তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো। আমি মেঘ দত্ত আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সবাই দেখেইছো আগের ভিডিওতে আমি দার্জিলিংয়ে এসেছি, দার্জিলিংয়ে কিছু সুন্দর সুন্দর জায়গা ঘুরে দেখছি। তো দার্জিলিংটা তো অনেকটাই বড়, তো সমস্ত জায়গা ঘুরে দেখা সম্ভব না। তো তার মধ্যে কিছু কিছু জনপ্রিয় জায়গা আমরা ঘোরার তালিকায় রেখেছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা চলে এসেছি রক গার্ডেন। তো একমাত্র দার্জিলিংয়ের এই একটা জায়গাতেই ফলস আছে, আরও অন্য জায়গায় আছে, বাট সাইট সিনের মধ্যে রক গার্ডেনে একমাত্র ফলস আছে। তো ফলসটা ঠিক এরকম দেখো, আর এখান থেকে 20 টাকা করে এন্ট্রি ফি আছে। 20 টাকা করে এই পাশ থেকে তুমি ঘুরে 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 উপর দিয়ে ঘুরে সেই মাথা পর্যন্ত যাওয়া যায়। আর গার্ডেনটা প্রচুর বড়, ঘুরে শেষ করা যাবে না, কারণ ওপরটা আমি শুধু দেখালাম, নিচটাতে অনেক কিছু আছে। দেখো ওখানটা একটা লেক টাইপসের করা আছে, এবার ওই সাইড দিয়ে ঘুরে ওই ওপরে ওঠা যায়, অনেকটা জায়গা আছে জায়গাটা। তো আমরা ওপরের দিকটাতেই যাব। তো চলো যাওয়া যাক ওপরের দিকটায়। আর 20 টাকা করে এখানে এন্ট্রি ফিটা কাটতে হবে, কারণ ওপরে টিকিট চেক হয়। আর পার্কিং চার্জ এখানে 20 টাকা করে। এটাই হচ্ছে ঝর্ণাটা অনেক উঁচু থেকে নেয় গেছে, আর এটা পুরোপুরি ঘুরে ঘুরে ওপরে ওঠা যায়। ওই মাথা পর্যন্ত যাওয়া যায়, আমরা যাবো ওই পর্যন্ত যাবো আস্তে আস্তে। তো চলে আবার উপরে যাওয়া যায়। আর এই জায়গাটা দেখো সবাই নামছে। তো এখান থেকে ঘুরে ঘুরে ওপরে উঠতে হবে। রাস্তাটা খুব সুন্দর দেখো। তো বন্ধুরা, ওখান থেকে উঠে আমরা এখানে চলে এসেছি। দেখো ছিলাম ওইখানে, এসছি এখানে, এখন যাবো ওই ওপরে। তো খুব সুন্দর সাইড দিয়ে রাস্তা আছে ওপরে যাওয়ার জন্য। আর মারাত্মক চড়াই, কষ্ট হচ্ছে দমে। তো চলো যাওয়া যাক আবার। তো আমরা ছিলাম ওই নিচে, সেখান দিয়ে চলে এসেছি এখন এই জায়গাটায়। তো এবার এখান থেকে এদিকে একটা সিঁড়ি উঠে গেছে, জানি না কোথায় যাবে, চেষ্টা করছি যাওয়ার, না হলে কতটা যেতে পারি জানি না। বাট এর ওপরে তো আর যাচ্ছে না কোনো মানুষ, দেখতে পাচ্ছি না। মানে ঝর্ণাটা এখানেই শেষ, ওয়াটারফলসটা এখানেই শেষ, তার ওপরে আবার সিঁড়ি আছে। তো আমরা এখন সেই সিঁড়িটা দিয়ে উঠবো, দেখা যাক কত দূর যাওয়া যায়। আজ কুছ করনে কা দিন হ্যাঁ। তো চলো কিছু একটা করে দেখাতেই হবে। আমরাই 3 জন, বাকিরা সব ফেল, এখন আর কাউকে দেখা যাচ্ছে না, সবাই আসছিল। তো আমরা উঠতে উঠতে দেখো এখান থেকে দেখো ঝর্ণার জল পড়ছে, জানি না খাড়াইটা বুঝতে পারছি কতটা। তো আমরা উঠছি, দেখা যাক কত দূর যাওয়া যায় পরে। সাকসেস কিছু করতেই হবে। তো চলো, এই তো 2-3 জন লোক নামছে উপর দিয়ে। বন্ধুরা, তোমাদের একটা কথা বলবো, যে দার্জিলিং আসলে রক যে গার্ডেনটা ওটা অবশ্যই করো, কারণ এত সুন্দর ভিউ, নিজে হেঁটে হেঁটে পুরো পাহাড়টা ঘুরতে পারবে। দেখতে পাচ্ছ পুরো পাহাড়ে চক্কর করা আছে, এত সুন্দর বিউটি যে মানে অপূর্ব আর পুরো নির্জন নিরিবিলি, শুধু ঝিঝি পোকার ডাক, আর কেউ ওঠে না এই জায়গাটা, আসে না, খুব কম লোকই আসে, খুব কম, আর ওঠেও না তেমন, কারণ যেহেতু এতটা ট্রেকিং আছে। তো আমরা মিনিমাম 10-15 মিনিট ধরে হেঁটেই যাচ্ছি। তো চলো দেখো, তো পাহাড়ের ভিউটা দেখো, আর কেউ নেই, দেখতে পাচ্ছ রাস্তায় কেউ নেই। অপূর্ব সুন্দর, অসাধারণ একটা জায়গা, অসাধারণ একটা, মাস্ট বি ইম্পর্টেন্ট ভিজিট, একবার অন্তত করো। তো চলো যাওয়া যাক। তো ওপরে ঘুরতে ঘুরতে একটা জায়গায় এসেছি, এখানটায় শেষ, এরপরে আর রাস্তা এপাশে নেই, এরপরে শুধু নিচে যাওয়ার রাস্তা আছে। তো এখানটা একটা হাবিলি আছে, ভুতুড়ে হাবিলি পুরো, কিন্তু ওই দিক দিয়ে ফাঁকা।
ওপাশটা পুরো ফাঁকা, মানে এখানটা কোনো কিছু ছিল আগে, দোকান ফোকান। তো খুব সুন্দর একটা জায়গা দেখো, ওপরে পুরো গাছ দিয়ে ঢেকে গেছে। আর এই জায়গাটা বসার বেঞ্চ ফেঞ্চ ছিল, ভেঙে গেছে, আপাতত এখন কিছু নেই। কিন্তু এই জায়গা থেকে একটা অসাধারণ পাহাড়ের নিরিবিলি একটা ভিউ পাওয়া যাচ্ছে। দেখো ওই দূরে শুধু পাহাড় আর পাহাড়, পাহাড়ের কোলে কেউ নেই, একটা লোক পর্যন্ত এদিক ওদিকে নেই। তো এখানে আরেকটা একটা খুব ইন্টারেস্টিং জায়গা দেখো, পুরো গুহা, গুহার ভিতরে একটা শিব মূর্তি আছে, মানে শিবের মূর্তি নেই, একটা ত্রিশূল আছে, তার সাথে একটা ফটো আছে। আর এই জায়গাটা খুব ভয়ঙ্কর লাগছে, মানে আমি ভেবেছি পেছনে একটা অরিজিনাল সাপ, পেছনে দেখো একটা সাপ, আর এই দেখো লতা পাতাগুলো এমনভাবে জড়িয়ে আছে, মনে হচ্ছে অরিজিনাল সাপ, মানে ঢুকতেও ভয় লাগবে। আর দেখো গুহাটার মধ্যে একটা ফুটো করা, এখানে মৌমাছির বাসাও করা, মানে অদ্ভুত সুন্দর একটা গুহা টাইপসের করা। তো এই রক গার্ডেনের মধ্যে এই একটা জায়গাটা খুব সুন্দর। আর এখানে একটা পাথর আছে দেখো, অদ্ভুতভাবে এসে এখানটা পুরো লক হয়ে গেছে, মানে আটকে গেছে। এই যে পাথরটা, মানে ওপর থেকে হয়তো পড়েছে, পড়ে গিয়ে এমনভাবে আটকে গেছে, এখান থেকে রাস্তা টাইপসের হয়ে গেছে। তো এখানে বিভিন্ন রকম ফুল এই শীতকালের সময় ফুটেছে, মানে অদ্ভুত অদ্ভুত ফুল। দেখো ফুলগুলো দেখলে বুঝতে পারবে, অদ্ভুত অদ্ভুত ফুল ফুটে আছে জায়গাটা। আমি কানে একটা ফুল নিয়ে নিয়েছি, দেখো ফুলের গাছগুলো, এগুলো জংলি ফুল, কিন্তু কোনো বসানো না, এইগুলো বসানো, এই সাইডের গুলো বসানো, বাট এইগুলো সব জংলি ফুল। এই পাশে যেগুলো আছে হেবি সুন্দর সুন্দর ফুল গাছ, অদ্ভুত অদ্ভুত। দেখো এই ফুলটা দেখো, জংলি ফুলের মধ্যে কত সুন্দর, খুব সুন্দর সুন্দর ফুল গাছও বসানো। আর পার্কটার মধ্যে ঘুরতে থাকবে, একটু টাইম নিয়ে আসবে, অনেক অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এর মধ্যে করা। তো চলো এবার বেরোনো যাক বা কিছু খাওয়া যাক। তো আমরা এখান থেকে ব্রেকফাস্ট না করে একবারে ডাইরেক্ট লাঞ্চ করছি, এখন 12:24 বাজে। তো এখানে খাচ্ছি হচ্ছে নুডলস, তো এখান থেকে নুডলস খাচ্ছি দেখে নাও। আর এখান দিয়ে ডিম চুরি হয়ে গেছে, আমার বউ করে নিয়েছে ডিম চুরিও, দেখো বসে বসে খাচ্ছে। তো এখন যে জায়গাটা দেখছো এটা হচ্ছে দার্জিলিং লোকো শেড। এখান থেকেই দার্জিলিংয়ের সমস্ত টয় ট্রেনগুলো ছাড়া হয়। তো এক কথায় বলতে পারো দার্জিলিংয়ের টয় ট্রেনের গার্ড শেড এটাকেই বলা হয়। তো এটাই হচ্ছে দার্জিলিংয়ের সেই বিখ্যাত সেন্ট জোসেফ বা নর্থ পয়েন্ট স্কুল। আর এই স্কুলটা এতটাই পপুলার হওয়ার কারণ এখানে বলিউডের বিভিন্ন মুভি যেমন গুরুকুল, ইয়ারিয়ান, তার সাথে বরফি, এই মুভিগুলো এখানে শুটিং হয়েছিল, তাই জন্য স্কুলটা আরও বেশি পপুলার হয়ে গেছে। তো আমরা চলে এসেছি দার্জিলিং চিড়িয়াখানায়। তো চিড়িয়াখানায় ওঠার জন্য প্রচুর সিঁড়ি, আবার তো সিঁড়ি দিয়ে উঠে ওপরে হয়তো টিকিট কাউন্টার আছে। তো চলো দেখা যাক কতটা উঠতে হয়। তো চলে এসেছি আমরা জুয়ের সামনে। তো এখান থেকে টিকিট কাটতে হবে, দেখি কত টাকা করে পার টিকিট। আচ্ছা, ইন্ডিয়ানদের জন্য 110 টাকা করে পার হেড। এই যে দেখে নেওয়া হচ্ছে 8টা লেখা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি একটা ভাল্লুক সামনে সামনে, দেখো এই যে প্রথমে ঢুকে এই পাশে একটা ভাল্লুক শুয়ে আছে। তো চলো আবার আগে দেখা যাবে, সাইলেন্ট, নো সাইলেন্ট করা যাবে না। ঘুমিয়ে গেছে প্রথমেই ভাল্লুক, তারপরে দেখো হরিণ, হরিণগুলোর চেহারা দেখো কত সুন্দর, পাখি আছে আমার দিকে, কি সুন্দর গো। চলো দারুণ দেখতে। হ্যাঁ, আর এটা পুরো ওপেন প্লেসের মধ্যেই করা, মানে এই জায়গাটা তখন ভাল্লুকের পুরো করা, এখানটা ওপেন। আর এই জায়গাটা হরিণ ছিল, এই দেখো এখানে তো একটা কোনো হরিণ টাইপ ছিল, ওখানটা বোর্ড আছে, বোর্ডটা দেখে নি। এই যে হিমালয়ান গাইস, নামটা হচ্ছে মারখোর। আর বল তারপরে একটা বল। আরে এটা হলো পাহাড়ি ছাগলের মতন। কারণ
কারণ পটি করছে আমাদের ইন্ডিয়ান ছাগলের মতন। দেখেছো তো, বাঙালিরা যেখানেই যাবে একটা না একটা কনসেপ্ট বার করেই নেবে। দেখো তোর বন্ধু, আমার বন্ধু এখানে হরিণ লেখা, বলছে গাধার মতন দেখতে, শুধু শিং ছিল বলে বেচারা একটা ফলস খাইনি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, জিম করার রে আছে, জিম করার ওইটা ধরে ঝোলে, যে লেপার্ড এখানে শুয়ে আছে পুরো, জিম করার রে আছে ওইটা ধরে ঝোলে। কাজ হচ্ছে নাকি রে? তো এই একটা মিউজিয়াম আছে, এর ভেতরে নো ফটোগ্রাফি, অ্যালাউ নেই ফটোগ্রাফি। তো ক্যামেরাটা আমি এখানেই বন্ধ করবো, তোমরা যারা যারা আসবে অবশ্যই ভেতরে ভিজিট করো। তো এখানে একটা বিখ্যাত জিনিস হচ্ছে রেড পান্ডা। তো এখানে ভরপুর রেড পান্ডা, দেখো এখানে আছে, আর ওইখানে একটা আছে সামনের দিকে, এই যাচ্ছে রেড পান্ডা। এখানে ভর্তি রেড পান্ডা আছে, ওই যে ওখানে আছে। আর এই জায়গাগুলো হচ্ছে পাখির জায়গা, যখন দেখা হচ্ছে ময়ূর, ম্যাকাও এসব আছে। আর চিড়িয়াখানাটা সব কিছুই মোটামুটি ভালো। আর সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে যেখানটা মিউজিয়াম আছে, যেখানটা ক্যামেরাটা অ্যালাউ নেই। তো তোমরা যারা যারা যাবে তো অবশ্যই মিউজিয়ামটা অবশ্যই দেখো, মিউজিয়ামটা খুবই সুন্দর। তো চলো যাওয়া যাক পরবর্তী স্থানে। তো আমরা একটা নেক্সট পয়েন্টে চলে এসেছি, এটা হচ্ছে টি গার্ডেন। আচ্ছা, এটা চায়ের ফুল। ও আচ্ছা, এটা চা পাতার ফুল। এই তো দেখো, আচ্ছা, এই যে ফুল হয়ে আছে, দেখুন এই গাছটা বেশি আছে ফুল, দেখো। তো এখান থেকে চা পুরো বাগানে আমরা নামতে পারবো নিচ পর্যন্ত। তো এটাই পুরো এরকম রাস্তা করা আছে, আমরা নেমেছি নিচ পর্যন্ত। তুমি তো আসছো না, জঙ্গলের মধ্যে থেকে মামুনি হারিয়ে গেছে। তুমি তো দেখতেই পাচ্ছি না আমাকে। দেখো চায়ের ফুল হয়ে আছে বন্ধুরা। তো এটাই চা বাগান, আর এর সাথে একটা অসাধারণ সামনে সুন্দর পাহাড়ের ভিউ আছে। দেখো 360 দেখিয়ে দিচ্ছে একটা সুন্দর পাহাড়ের ভিউ। তো এটাই ছিল, আর বেশি কথা বাড়াবো না। তো চলো এখান দিয়ে বেরিয়ে যাই, এবার নেক্সট কোনো যদি জায়গা থাকে সেখানে যাব, আর নাহলে হোটেলে ব্যাক করব। তো চলো জানাচ্ছি সব কিছু। ठीक है मैडम जी। हाँ जी, ये मैडम से हम लोग चा लिए थे। ये वाला है मेरा वाला टी है ये। ठीक है, ঠিক আছে। তো এবার আমরা এখান থেকে কি বললো, হোটেলে যাবো না মেলে বললাম না, হোটেলে যাবো। মেলে বলে দিস। হ্যাঁ, তো এবার এখান থেকে আমরা মেলে যাব। তো চলো যাওয়া যাক। আর এই চায়ের রিভিউ বাড়িতে গিয়ে দেওয়া হবে, কারণ চা তো এখনো টেস্ট করে। হ্যাঁ, এখান থেকে স্যাম্পেল আমাদেরকে খাইয়ে দিয়েছে, বাট সেটা তো প্যাকেজিং করা আছে, বললো তো অরিজিনালি হবে। তো বাড়িতে গিয়ে দেখছি সেটা। তো আমরা আজকেও ওই দার্জিলিং মেলের দিকে এসেছিলাম। তো এখান থেকে ঢোকার সময় এই যে 16 আনা যে হোটেলটা আছে, হোটেলের পাশেই দেখবেন এই যে স্টলটা আছে, এই স্টল থেকে চাউমিন আর মোমোটা নিলাম। কালকে আমরা খেয়েছিলাম বিভিন্ন জায়গা থেকে, বাট সবচেয়ে বেটার এটাই লাগলো আজকে। তো তাই জন্য তোমাদের সাথে জানিয়ে দিলাম, যদি তোমরা কেউ আসো তো এখান থেকে অবশ্যই খেও। এই যে 16 আনা দেখবেন, 16 আনা যে হোটেল তার সামনে এখানে আছে। তো আমরা কালকেও এসেছিলাম মেলে, আজকেও এসেছি। তো আজকে যেই জায়গাটা রেস্টুরেন্টটা বললাম, মানে রেস্টুরেন্ট না, স্ট্রিট ফুড, তো ওখান থেকে চাউমিন আর মোমোটা মাস্ট বি ট্রাই, ওখান থেকে ট্রাই করো সবাই তোমরা। সত্যি কালকে আমরা অনেক জায়গা থেকে ট্রাই করে খেয়েছি,
তো আজকে আমরা ফার্স্টেই গিয়ে ওই জায়গাটা মানে কালকে যাওয়ার সময় দেখে গেছিলাম পুরো শেষ হয়ে গেছিলো, তো তাই জন্য আজকে ফার্স্ট এসেই ওখানটা খেলাম। আর তাড়াতাড়ি এসো, মানে সবার আগে স্টলটা ওটাই শেষ হয়ে যায়। তো এবার আরেকটা জায়গা দেখাচ্ছি, সেটা হচ্ছে চায়ের জন্য ফেমাস। তো সেটা অনলি ফর আমরা লেমন টি কালকে খেয়েছিলাম, তো লেমন টির জন্য ফেমাস। তো চলো সেই জায়গাটাও দেখিয়ে দিচ্ছি। কোন জায়গাটা? এই যে মেলটার লাস্টে একটা চৌরাস্তার মোড় আছে, ওই মোড়ের সামনেই বসে সেকেন্ড দোকানটা, ওখান থেকে চাটা খাবে, বেস্ট চা। কালকে আমরা খেয়েছিলাম আর আজকে এখনও গিয়ে সেখানে খাবো। তো চলো। তো এই যে হোপ সবচেয়ে ফেমাস জায়গা এখানে, যে এখানে সবাই খাওয়ার থেকে বেশি ফটো তুলতে বেশি আসে এখানে। তো এইটাই হচ্ছে সেই হোপ। এখানে সমস্ত কিছু স্টল আছে দেখতে পাচ্ছ কুকিসের, তো সেখান থেকে আপনারা এসে নিতেও পারেন কুকিস। খুব সুন্দর জায়গাটা, সাজানো গোছানো। তো চলো এবার আমরা চায়ের জায়গাটাই যাই। তো আমরা এই চৌরাস্তার দিকে চলে এসেছি। তো এই পাশেও দেখবে লম্বা স্টল আছে, মোমো টোমো সব কিছু। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কোন স্টলটা দিয়ে চা খাবে। এই যে এখানে যে স্টলটা ফার্স্ট, এই সেকেন্ড ম্যাডামের থেকে চা খাবে 50। ঠিক আছে, কোথায় গেল? हाँ माया का ये लोग भाग लेमन জানি না কেন পাহাড়ে ঘুরতে আসার অন্যতম একটা বিশেষ কারণ এই মানুষগুলো, হয়তো এদের অতিথি আপ্যায়ন আর হাম্বেলনেস বারে বারে তোমার মনটাকে কেড়ে নেবে। আর সাধারণ 5টা কাস্টমারের মতন আমিও হয়তো কিছুক্ষণের জন্য এই দোকানে এসেছি, কিন্তু এই কিছুক্ষণের মধ্যে ম্যাডামজি তার নিজের জীবনের কিছু কাহিনী বলল, যে তিনি কতটা স্ট্রাগল করে এবং নিজেই এই বিজনেসটা একা হাতে তৈরি করেছে। আর এইসবের মধ্যে কখন যে সময় কেটে গেল বোঝাই গেল না। দেখো, আমি কোনো দোকানকে খারাপ বলবো না, কিন্তু আমার কাছে এই দোকানের চাটা খুব সুন্দর লেগেছে। দেখো আবার কি হয়েছে? এই নৈসর্গিক পরিবেশে সবার সাথে একসাথে বসে আড্ডা আর তার সাথে চা, হয়তো এই দিনগুলো আর কোনো দিন ফিরে পাবো না, কিন্তু জীবনের প্রতিটি পাতায় এই দিনগুলো স্মরণীয় হয়ে থাকবে। অসাধারণ চাটা, অসাধারণ। তো আমরা রাতে খেতে এসেছি, কালকে একটা জায়গায় খেয়েছি, আজকে হচ্ছে মহাকাল রেস্টুরেন্টে খেতে এসেছি। এটা মেলের ঠিক পাশে। খেতে আসিনি, এখান থেকে পার্সেল নিয়ে যাব, কারণ আমরা বিরিয়ানি খাবো ভেবেছিলাম, আর উপর থেকে মেল থেকে দেখা যাচ্ছিলো ওইখানে বিরিয়ানি আছে, তো তাই জন্য আমরা বিরিয়ানি নিতে এসেছি। তো চলো বিরিয়ানিটা নিই, হোটেলে গিয়ে রিভিউটা দেবো। তো আমরা বিরিয়ানিটা খাচ্ছি। রায়তা তো বিরিয়ানিটা খাচ্ছি। বিরিয়ানিটা খারাপ বলবো না, বাট কলকাতা স্টাইলের মতন করতে চেয়েছে, কিন্তু কলকাতা স্টাইলের মতন হয়নি। মশলাটা একটু বেশি হয়ে গেছে, তাও চলে যায়, বাট অতটাও ভালো না যতটা এক্সপেক্ট করেছিলাম। তো চলো খেয়ে নিই, আর ব্লগ করবো না এখন, রাত্রি হয়ে গেছে, ঘুমিয়ে পড়বো। কালকে এখান থেকে সিটং যাব, তো কালকে সকালে দেখা হচ্ছে। তো চলো, গুড নাইট, বাই।